আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ জামে রিজভিয়াতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আমাদের মসজিদে ধারাবাহিক তাফসীরুল কোরআনের আলোচনা চলছে। গত জুমাতে সূরা আত-তাকাসুর এর উপরে প্রথম একটি আয়াতের কিছু তাফসীর, কিছু ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়েছিলাম। তার মধ্যে কিছুটা বাকি ছিল। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম কথাটাকে একটু স্মরণে রেখেই আজ ইনশাআল্লাহ পুরো চেষ্টা করব যে পরিপূর্ণ সূরাটি আজকে শেষ করতে পারি এবং আমরা আগামী সপ্তাহে নতুন একটি সূরা আল-কারিয়ার উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম কোরআনুল মাজিদ ইরশাদ করে দিলেন, আল্লাকুমুত তাকাসুর, অধিক সম্পদের মানে লোভ তোমাদেরকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। এতটুকুই গত জুমা আলোচনা হয়েছে। অর্থাৎ অধিক সম্পদের ভালোবাসা মানুষকে এইভাবে গাফিল করে রেখে দিয়েছে। কি দিয়ে? দিন থেকে, আখিরাত থেকে, আমল থেকে এইভাবে দূর করে রেখে দিয়েছে যে বান্দা আর তাকে ইবাদত করতে ভালো লাগে না। কেন হাজিরিন, মাল, ধন, সম্পদ ইনকাম করা, আয় করা খারাপ জিনিস না, কিন্তু সম্পদকে নিজের মাকসাদ বানানো, উদ্দেশ্য বানানো, এটা ভুল। মাকসাদ, উদ্দেশ্য আমাদের হবে ইবাদত। এরপরে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক আমাদেরকে দান করবেন, সেই রিজিকে যদি আপনি খুশি হয়ে যান, এখন আপনি বলবেন না অমুক ব্যক্তির এত বিল্ডিং আছে, এত টাকা আছে, এত ব্যাংক ব্যালেন্স আছে, আমার তো কিছু নেই। যারা হাজিরিন, কার কি আছে না আছে সেটা দেখার বিষয়, এর উপর আলোচনা করব একটু পরে। কিন্তু এর আগে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবকিছু দিয়েছেন, দুনিয়ার সম্পদ, মাল, আসবাব দিয়েছেন। কিছু কিছু জিনিস হয় আমাদের প্রয়োজন, যেমন গরমের সময় আসে ফ্যান আমাদের প্রয়োজন আছে কি? ফ্যান আমাদের প্রয়োজন, ফ্যান লাগাতে অসুবিধা নেই। এরপরে হচ্ছে ফ্যানের জায়গায় আমরা যদি এসি লাগাই, এটা আমাদের জন্য সুবিধা। ফ্যান তো প্রয়োজন আছে, প্রয়োজন মিটিয়ে দিবে, কিন্তু এসি যদি লাগিয়ে রাখি এটা আমাদের সুবিধা। তো সুবিধা পর্যন্ত তো দিন, আর এরপরে যদি আরো কিছু আমি লাগাই, একটা এসির পরে ডাবল কুলার লাগাই দিলাম, তো এটা হয়ে যাবে নুমাইশ, পরিদর্শন হয়ে যাবে, পরিদর্শন। তারপরে চলে যাবে আসাইশ, লোক দেখানো জিনিস। প্যারে হাজিরিন, তো আপনার সুবিধা, আপনার প্রয়োজন পর্যন্ত ঠিক আছে। একটি জিনিস আমার ছিল, এত টাকা পয়সা, এটা আমার প্রয়োজন ছিল, যা আমাকে খাওয়া দাওয়া এবং ভালোভাবে ইজ্জত সহকারে দুনিয়াতে চলাফেরা করার জন্য আমার প্রয়োজন ছিল। আপনি একটু বাড়তি রাখলেন, এটা আপনার সুবিধা মতো করে দিলেন। কিন্তু আজ আমাদের মনের মধ্যে এই ধন সম্পদের ভালোবাসা এমন ভাবে জায়গা করে নিয়েছে যে ভালোবাসাগুলো আমাদের শেষ হয় না। আমরা ওই শুধুমাত্র সহুলাত পর্যন্ত নয়, আসাইশ পর্যন্ত, নুমাইশ পর্যন্ত নয়, এর ঊর্ধ্বে চলে গিয়েছি। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই প্রেম ভালোবাসা মাল সম্পদের, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই সম্পদের মাল মহব্বত, এই সম্পদের ভালোবাসা শেষ হবে না যতক্ষণ না তোমরা কবরের মুখ দেখে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপরে একটু ব্যাখ্যা করলেন। তিনি বলেন, বান্দার পেট দুনিয়ার মাল আসবাবপত্র ভরতে পারবে না। গত জুমাতে বলেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার যদি পুরো একটি ময়দান স্বর্ণ দিয়ে ভর্তি দিয়ে দেওয়া হয়, বড় একটি ময়দান,
তাকে যদি পরিপূর্ণ স্বর্ণ দিয়ে ভর্তি করে দিয়ে দেওয়া হয়, সেই বান্দা আবার আকাঙ্ক্ষা করবে, কাশ আরেকটি ময়দান ভর্তি আমার স্বর্ণ যদি হতো ভালো হতো। এই চিন্তাধারা ওই বান্দার থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা পেট ভরবে না মাল সম্পদ থেকে যতক্ষণ না তার কবরের মাটি তার এই আকাঙ্ক্ষাকে, এই ভালোবাসাকে তার পেট ভরতে পারবে। অর্থাৎ বান্দা যেদিন মারা যাবে সেই দিনে তার এই মহব্বত, দুনিয়ার ভালোবাসা তার শেষ হবে। এর আগে তার মাল সম্পদ, আসবাব পত্র, এই ভালোবাসাগুলো শেষ হবে না যতক্ষণ না সেই বান্দা কবরে চলে যায়। প্যারে হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, কাল্লা সাওফা তা'লামুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয়, তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। তোমরা জানতে পারবে যেদিন তোমাদের চোখ বন্ধ হবে, তোমাদের ইন্তেকাল হবে। অবশ্যই সেই দিন তোমরা জানতে পারবে যে আমাদের মাকসাদ, আমরা যে উদ্দেশ্য করে দুনিয়াতে রেখেছিলাম, যে সম্পদ মাল, এই উদ্দেশ্য আমাদের বেকার। অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়টা তোমার জন্য, তাকিদের জন্য আবার বলেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর আবারও বলছি, কখনো নয়, তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। তাই হাজরিন, একবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুইবার বলেন, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দাদের বন্ধু তিনটি হয়ে থাকে, তিন ধরনের মানুষদের বন্ধু হয়ে থাকে। এক বন্ধু এমন যে তার সঙ্গে থাকবে যতদিন তার হায়াত আছে, জীবন আছে, ততদিন পর্যন্ত। দ্বিতীয় বন্ধু এমন যে তার সঙ্গে থাকবে কবর পর্যন্ত। আর তৃতীয় বন্ধু এমন আছে যে তার কবরের ভিতরেও তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন ধরনের মানুষের বন্ধু হয়ে থাকে। প্রথম বন্ধু ওই বন্ধু যে আপনার নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। সেটা কে? সেটা হচ্ছে আপনার মাল, আপনার সম্পদ। যতদিন আপনি নিঃশ্বাস নিচ্ছেন ততদিন পর্যন্ত ওই মাল সম্পদ আপনার আছে, আপনার কাছে আছে। যেদিন আপনার চোখ বন্ধ হয়ে গেল, বড় ছেলে এটা নিবে, ছোট ছেলে ওটা নিবে, মেয়েকে এটা দিতে হবে, ওকে সেটা দিতে হবে, স্ত্রীর ভাগে কাপড় শেষ। এমনকি যেই কাপড় আমি পরিধান করে আছি, সেই কাপড় আমার আত্মীয় স্বজনরা খুলে বের করে দিবে, বলবে না বাপরে বাপ দামি কাপড় আছে, থাক থাক কিছুক্ষণ আরো থাক, যত জলদি হবে বাসা থেকে বের করে, যত জলদি হয় বাসা থেকে বের করে দাও। আর আজকে মানুষকে পৌঁছানোর জন্য এত তাড়াহুড়া, জানাজার নামাজের 10 মিনিট দেরি হলে জলদি করে অনেক কাজ, जितना जल्दी हो सके गाल के তো প্রথম বন্ধু যেমন আপনার নিঃশ্বাস চলা পর্যন্ত, আপনি নিঃশ্বাস যতক্ষণ নিচ্ছেন এই বন্ধু আপনার সঙ্গে আছে। যেদিন আপনার নিঃশ্বাস বন্ধ, আপনি ব্যাংক থেকে লাখ টাকা আছে, 1 পয়সা উঠাইতে পারবেন না। পারবেন নাকি? আপনি কোনো কিছু ওই টাকা থেকে, ওই সম্পদ থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন না, শেষ। তার সম্পর্ক এতটুকুই ছিল আপনার সঙ্গে। আর দ্বিতীয় বন্ধু যারা আছে, যারা কবর পর্যন্ত আপনার সঙ্গে থাকবে, তারা হচ্ছে আপনার বন্ধু বান্ধব, তারা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, তারা হচ্ছে আপনার সন্তান, তারা হচ্ছে আপনার ঘরের লোকেরা, আত্মীয় স্বজন। প্যারে হাজরিন, এরা মেহরবানি একটু করবে, নিঃশ্বাস পর্যন্ত না, তারা কবর পর্যন্ত আপনাকে উঠিয়ে নিয়ে গিয়ে সেই অন্ধকার ঘরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে। কিন্তু কেউ এটা বলবে না, আমার বাবা আমার জন্য দোতলা বিল্ডিং করে দিয়েছে। কোন ছেলেটা বলবে না, আমার বাবা আমার জন্য লাখ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়ে চলে গিয়েছেন। কোন ছেলেটা বলবে না যে আমার বাবা এতগুলো সম্পত্তি মার্কেটের মধ্যে, ম্যান অফ দ্য প্লেসের মধ্যে আমার বাবা একটি ভালো দোকান করে চলে গিয়েছেন, আমার জন্য একটি প্লাজা, একটি টাওয়ার করে চলে গিয়েছেন, 1 ঘন্টা পরে আমি বাবার সঙ্গে চলে যাই। কোন ছেলে বলবে না। বাস ওই সম্পর্কটুকু হবে কবর পর্যন্ত। তারা মেহরবানি করবে,
কবর পর্যন্ত তাকে নিয়ে যাবে। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তৃতীয় বন্ধু যে হবে সেটা তোমার কবরে যাবে। সেটা হচ্ছে আমাদের ঈমান এবং আমাদের আমল। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যারা আমাদেরকে রাস্তার মাঝে ছেড়ে দেয় তাদেরকে আমরা বলি ধোঁকাবাজ, বলি কিনা? কেউ যদি আমাদেরকে ধোঁকা দিয়ে চলে যায়, বা আমি জানি অমুক ব্যক্তি রাস্তার মাঝেই আমাকে ধোঁকা দিয়ে চলে যাবে, আমি তার সঙ্গে বন্ধুত্ব করব কি? বলুন না চলে। কেন? বলে মাওলানা সাহেব আপনি জানেন না ওই লোকের ব্যাপারে শুনেছি, মাঝ রাস্তায় মুসিবতের সময় ছেড়ে আমাকে চলে যাবে, ধোঁকাবাজ আছে। আপনি জানার বিষয়ে তো মাতলাম পারাস, ধোঁকাবাজ, তাকে সঙ্গে রাখা যাবে না। তাকে যদি সঙ্গে রাখা হয় তবে কি হবে? সে একদিন আমাকে ধোঁকা দিয়ে দেবে। প্রিয় হাজরিন, তার সঙ্গে থাকতে চায় না, তার সঙ্গে চা তো দূর, তার সঙ্গে চারটি কথা বলা যাবে না, ধোঁকাবাজ। প্রিয় হাজরিন, কিন্তু ধোঁকাবাজ আজকে আমি দেখছি কি, যে ধোঁকাবাজ আসলে প্রকৃত যারা ধোঁকাবাজ আছে, এই সম্পদগুলো তার পিছনে আজ আমরা এমন ভাবে ভরপুর হয়ে গিয়েছি, শুধু মাল আর মাল, সম্পদ সম্পদ। আজ তেমন হয়ে গিয়েছে আজানের সময়, নামাজের সময় দোকান ছেড়ে যাচ্ছি না। अगर चले गए तो फिर कष्ट से मरने वाले आ गए तो फिर सब खत्म, यानी कस्टमर थोड़े से दूसरे में लोग যদি দোকান ছেড়ে চলে যায়, এই মুহূর্তে কোনো কাস্টমার চলে আসলো, তখন আমার ব্যবসা লস হয়ে যাবে। প্রিয় হাজরিন, আপনি নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, আপনি এটা চিন্তা করেছেন আপনি নামাজ না পড়ে আল্লাহর হুকুমকে অমান্য করলেন, তাও আপনি চিন্তা করেছেন আল্লাহ আমার রিজিক দিবে। যদি আল্লাহ তাও রিজিক দিচ্ছে আপনাকে, নামাজ পড়েননি কেন? সময় পাচ্ছি না, দোকানে থাকতে হবে, আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন, তাও আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিল। আপনি যখন আল্লাহর হুকুম মানবেন তখন কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে রিজিককে ছিনিয়ে নেবে? বরঞ্চ দ্বিগুণ আপনাকে রিজিক দান করে দিবে। এটা শয়তান আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। প্রিয় হাজরিন, যাই হোক বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর বন্ধু তোমার সঙ্গে কবরে থাকবে, সেটা হচ্ছে আমল, সেটা হচ্ছে ঈমান। আর শুধু কবরে নয় প্রিয় হাজরিন, যদি আমাদের আমলের ঘাটতি হয়ে যায়, আমাদের আমল কম হয়ে যায়, গুনাহ যদি বেশি হয়ে যায়, মুমিন যারা আছে কোনো কারণবশত তারা যদি জাহান্নামে চলে যায়, তো এই আমলগুলো আমাদের সঙ্গে, এই ঈমান আমাদের সঙ্গে জাহান্নাম পর্যন্ত চলে যাবে। যাবে না? कोई है पूछो चलो मेरे साथ जहन्नम चलो, मेरे फायदे के बाजार भी कोई नहीं जाता, महफिल में नहीं आते, जहां खाना वहीं जाना, जहां खाना नहीं वहां जाना। प्यारे हाजिरीन, এখন আমি আমলকে, ঈমানকে প্রশ্ন করলাম, আচ্ছা আমল এবং ঈমান এটা কি জাহান্নামের জিনিস? জোরে বলুন না, কোন জায়গার জিনিস? জোরে বলুন, জান্নাতের জিনিস। আমি প্রশ্ন করলাম, আমি গুনাহ করেছি, হে ঈমান, হে আমার আমল, সংক্ষিপ্ত আমল তো করেছি, হ্যাঁ সপ্তাহে 2 রাকাত নামাজ পড়তাম, কম আমল করেছি, তাও ইমাম সাহেব সালাম ফিরাই তো দৌড় দিয়ে পালিয়ে যেতাম, দোয়া করতাম না। হে ওই আমলগুলো 2 রাকাতে কিন্তু থাকবে আমার সঙ্গে, এমন কিনা তা ছেড়ে চলে যাবে। তাহলে হাজরত ওই ঈমান, ওই আমলকে প্রশ্ন করলাম, জাহান্নামে যখন আল্লাহ দিয়ে দিলেন, হে ঈমান, হে আমার আমল বলো, তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতে থাকার জিনিস, তুমি আমার সঙ্গে জাহান্নামে চলে আসলে, আমার স্ত্রী আমার সঙ্গে জাহান্নামে আসলো না, বলছে একটি নেকি চাইলে সারা দিবে না। বন্ধুগণ, ভাইগণ, মা বাবা, সন্তানরা একটি নেকিও দিবে না কিয়ামতের ময়দানে। কেউ সাহায্য করবো না, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে রাত পর্যন্ত রাত্রে না ঘুমিয়ে তাদের চিন্তায় ভাবনায় আমি পুরো দিনটি এক করে দিলাম, একাকার করে দিয়ে তাদের জন্য ভালো একটি অট্টালিকা, ভালো একটি মহল বানিয়ে দুনিয়াতে ছেড়ে এসেছিলাম, তারা কিয়ামতের ময়দানে একটি নেকি দিল না। হে ঈমান, হে আমল, তোমরা তো জান্নাতে থাকার জিনিস, তোমরা আমার সঙ্গে জাহান্নামে কেন চলে আসলে? হতে পারে না। কেন চলে আসলে তুমি আমার সঙ্গে ঈমান? কেন চলে আসলে আমল আমার সঙ্গে জাহান্নামে?
গুনাহ তো আমি করেছি, তোমরা কি করেছো, কেন চলে আসলে? তারা জবাব দিবে, ইমরান হাবিব তোমার সঙ্গে যদি আমি ঈমান বলবে, তোমার সঙ্গে যদি আমি জাহান্নামে না আসতাম, তবে আবার তোমাকে জান্নাতি বানিয়ে কিভাবে নিয়ে যেতাম? তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমার সঙ্গে আমি এসেছি। তো প্যারে হাকিকি বন্ধুত্ব হচ্ছে আমাদের ঈমান, আমাদের আমল। এর বাদ বাকি যা আমাদের বন্ধুগুলো রয়েছেন, মাল সম্পদ, বরঞ্চ কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য ভাষায় এই কোরআনুল কারীমে বলে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রেখো তোমার মাল সম্পদ, তোমার আওলাদ হচ্ছে ফিতনা। এর উপরে অন্য কোনদিন বিস্তারিত আলোচনা করব কিভাবে ফিতনা আছে। শুধু আজ বুঝুন তো যেটা ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলে দিলেন, সৎ সন্তান আপনারা ভালো। ফিতনা যাকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, তার পিছে আজ আমরা সারা দিন বেকার করে দিচ্ছি, সারা দিন ছুটছি। দোকান না গেলে মন ভালো লাগে, শরীর খারাপ আছে তাও যেতে হবে। প্যারে হাজরিন, জ্বরে কাতরাচ্ছে, ফিভার 104 ডিগ্রি, এরপরে না দোকান না গেলে ব্যবসা খারাপ হয়ে যাবে, কাস্টমার এসে হয়ে যাবে। আর একটু সামান্য মাথা ব্যথা, আজকে মসজিদ আসেনি, শরীর খারাপ আছে। আচ্ছা, শরীর খারাপ ভালো হয়ে যাবে। বিয়ে শাড়ি ঘরের মধ্যে, বাসার মধ্যে খুশির পরিবেশ আছে, এই খুশির পরিবেশের মধ্যে আমরা নামাজ ভুলে গেছি। फिर इमाम साहब दुआ करते, मेरी बेटी ससुराल जाके खुश रहे, और यहाँ खूब गाना बजा, खूब गाना बजा। बेटी ससुराल में कहाँ खुश रहेगी? अल्लाह को राज़ी करोगे तो अल्लाह रहमत करेगा ना। प्यारे हाज़रीन, तो अल्लाह रब्बुल आलमीन इरशाद करें, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার আল্লাহ বলেন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে তোমরা যে জিনিসের পিছনে যার মহব্বতে ছুটছিলে, ওই সম্পদ, ওই মালের লোভে আশা ছুটছিলে, তোমরা অতি শীঘ্রই বুঝতে পারবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দৃঢ়তা সহকারে বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যখন মরে যাবে, যখন আযাব হবে, আযাব যখন দেখবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনো নয়, তোমরা নিজ জ্ঞানে তা জ্ঞাত হবে, তা জানবে। এখন তুমি এতদিন পর্যন্ত শুনছিলে যে জাহান্নামের আযাব, কিন্তু ইন্তেকালের পরে তুমি নিজ জ্ঞানে তুমি দেখবে, তোমার ইয়াকিন হয়ে যাবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমুল ইয়াকিন হয়ে যাবে তোমার চক্ষুষে, তোমার এই চক্ষু থেকে তুমি সেই আযাবগুলো দেখবে। তখন আফসোস করে লাভ হবে না। आज ले इनकी पना, आज मदद मांग इनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। प्यारे हाज़रीन, कल्ला लौ ता'लमूना इल्मल यकीन। फिर अल्लाह रब्बुल आलमीन बोले, लतराउन्नल जहीम, তোমরা দেখবে জাহান্নাম। কেউ কেউ একা বলেছে তোমরা জাহান্নাম পর্যন্ত চলে যাবে। কারা? সবাই না, যারা মাল কামাই করেছে এবং মালের মহব্বত রেখেছে। সূরা হুমাযার তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছিল, আয়াহসাবু আন্না মালাহু আখলাদ। তারা মাল সম্পদ অর্জন করে এবং তাগুলো গণনা করে রাখে এবং চিন্তা করে এই মাল আমাকে বেশি দিন বাঁচিয়ে রাখবে। প্যারে হাজরিন, তো মাল সম্পদের ভালোবাসা যার অন্তরে আছে, अल्लाह रब्बुल आलमीन बोले, এই মাল সম্পদের ভালোবাসা যদি যার অন্তরে থাকবে। अब आप लेते हैं, हम तो माल से मोहब्बत नहीं करते, फिर हमारी मस्जिद में अब तक काम क्यों रुका हुआ है? अब तक तो हो जाना चाहिए। पैसा अगर ज्यादा आता तब तक ज्यादा मिस्त्री लगा कर जल्दी जल्दी काम अंजाम हो जाता। ज्यादा प्यारे हाज़रीन, तो माले मोहब्बत, माले ভালোবাসা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, অতি শীঘ্রই তোমরা কি দেখবে? জাহান্নাম দেখতে পাবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এবং তোমরা দেখতে পারবে, ইলমুল ইয়াকিন, তোমরা নিজ জ্ঞান থেকে জ্ঞাত হবে, জানতে পারবে সেই জাহান্নামের ভয়াবহ আযাবগুলো। সর্বশেষ আয়াত, আমি এর উপরে কিছু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, তাই এগুলা আর বেশি ব্যাখ্যা না করে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অতঃপর তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। কিয়ামতের ময়দানে
প্রত্যেকটি নিয়ামতের বিনিময় তোমাদেরকে প্রশ্ন করা হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের ব্যাপারে আমাদের কাছে প্রশ্ন হবে। এখন কি কি নিয়ামত দিয়েছেন আমাদেরকে? কুরআনুল কারীমের ব্যাখ্যা নিজেই করেছে তাফসীর কুরআন বিল কুরআন, যেখানে বলা হয় ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহ তোমাদের চোখ, তোমাদের কান এবং তোমাদের হৃদয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। চোখের ব্যাপারে চোখ একটি অনেক বড় নিয়ামত, কান অনেক বড় নিয়ামত। আজ আমরা বুঝি না যে আমাদের চোখ আমাদের নিয়ামত আছে কিনা, কান আমাদের নিয়ামত আছে কিনা। আপনার চোখের নিয়ামত আছে কিনা আপনি যদি সেটা বুঝতে চান, একজন অন্ধ ব্যক্তির কাছে চলে যান। সেই অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, তুমি কি চাও দুনিয়াতে? টাকা চাও না কি চাও? সে এটাই বলবে, আমি চোখ চাই। আজ আমাদের কাছে চক্ষু আছে, তাই আজ আমরা সেই চক্ষুর বিনিময় বুঝতে পারি না। যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবে। তাই কারে হাজিরিন, এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। শুধু চক্ষু না, চোখের উপরে যে পলকটি রয়েছে, এই পলকটিও যে আমরা নামাইতে পারি আবার উঠাতে পারি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। সেটা হলো কি নিয়ামত? আপ-ডাউন হয়। আমরা এটা যদি আপ-ডাউন, যদি এখানকার রডটা যদি একেবারে শক্ত হয়ে যায় আর চোখের পলক যদি আপনি নামাতে না পারেন, তবে আপনি বেশি দিন আর দেখতে পারবেন না, আপনার চক্ষু নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে সিস্টেম করে দিলেন, প্যারে হাজরিন, এমনকি আমরা ঘুমাইতে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিয়ামত দ্বারা ভরপুর করে রেখে দিলেন, আমাদের তারা হেফাজত করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমরা ঘুমিয়ে আছি, মুহাফিজ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিলেন। আপনি কি জানেন আমাদের নাককে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানিয়েছেন? আমাদের নাকের মধ্যে ছোট ছোট লোমগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মনে মাঝে মাঝে বড় বড় সুরি দেয়, লাই নামাজ পড়া কার দোষ? প্যারে হাত ঠিক আছে, বড় হবে কাকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে অংশতে কেন আমাদেরকে জায়গা লোম পশম দিলেন? কানের ভিতরে ছোট ছোট পশম কেন দিলেন আমাদেরকে? আমরা যদি একবার চিন্তা করি তখন বুঝতে পারবো এই সামান্য একটি পশমগুলো কত বড় যে নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিনের। চিন্তা করবেন যে এই লোম পশমগুলো যে আল্লাহ দিলেন, বাইরে যে ধুলা পালাগুলো যে রয়েছে, ধুলাবালিগুলো, আমরা যখন নিঃশ্বাস নেই, যখন বাতাস চলে, এই বাতাসের মাধ্যমে এই ধুলাবালিগুলো আমাদের নাকের ভিতর থেকে, কানের ভিতর থেকে চলে যায়। আর এই লোম পশমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে হেফাজত করেছেন। সেই বালুগুলো ভিতরে যায় না, এই জায়গায় আটকে থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। যাদের লোম পশম একেবারে ক্লিন থাকবে তাদের দেখতে অসুবিধা বেড়ে যাবে। কানের ওই অবস্থা। আমরা তো ঘুমিয়ে আছি, কিন্তু মুহাফিজ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের হেফাজত কিভাবে করছেন। হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, একদিন আমি দাজলা নদীর পাশে দাঁড়িয়েছিলাম, দেখলাম হঠাৎ একটি বিচ্ছু পর্যন্ত সমাজে না বিচ্ছু, একটি বিচ্ছু, বিশাল বড় একটি বিচ্ছু, সে দৌড় দিয়ে নদীর ধারে যেতে লাগলো। বিচ্ছু কোনোদিন কাছে যায় না। আমি দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহ মালারা প্রত্যেকটি জিনিস আল্লাহ কুদরত তালাশ করেন। চলে গেলেন তার পিছে পিছে, দেখছেন কি ওই বিচ্ছুটি দাজলা নদীর ধারে গিয়ে থেমে গেল। বড় একটি ব্যাঙ আসলো, সেই ব্যাঙ তার পিঠের উপরে ওই বিচ্ছুটিকে বসিয়ে দিয়ে নদী পার করাচ্ছে নৌকার মতো। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত। যারা হাজির, এখন হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা তিনি জলদি করে একটি নৌকা নিলেন, কাশতি নিলেন, তিনি আহত হয়ে নদী পার হয়ে গেলেন। দেখি যে বিচ্ছুটি যাচ্ছে কই। নদীর ওই পারে যখন গেলেন, পাশে একটি জঙ্গল ছিল, নদীর ধারেই এক ব্যক্তি মাথা হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। इंसान जब परेशान हो जाता है, लोग तो कह भी देते मुझे पीने का शौक नहीं, पीता हूँ रब भुलाने। रब भुलाना है तो दुरूद पढ़ो ना, ঠিক আছে কি না? প্যারে হাজিরিন, সে ব্যক্তি অচেতন হয়ে বেহুশ হয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা, যুন্নুন মিসরি দেখেন ওই ব্যক্তির সিনার উপরে বিষাক্ত কালো রঙের একটি সাপ বসে আছে। বান্দা যখন ঘুমিয়ে থাকে, সাপ ফরফর করে কামড় দেয় না, অপেক্ষা করে, টার্গেট দেয়। সাপটি নিজের মাথাটা বড় করলো, কামড় দিবেই, এর আগ মুহূর্তেই
এই যে বিচ্ছুতি দাজলা নদীর ওই পার থেকে যে এসেছিল তো কষ্ট করে ব্যাঙের পিঠের উপরে ভর করে সাপকে কামড় দেওয়ার আগেই এই বিচ্ছুটি সাপকে কামড় দিল এবং বিচ্ছুর বিষের কারণে বিষাক্ত সাপটি মারা গেল। হযরত যুনুন মিসরি চিন্তা করেন কি তো ওই আল্লাহওয়ালা হবে, এটা কোন আল্লাহওয়ালা হবে এই ব্যক্তিটি। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত এইভাবে করেছেন, নদী থেকে পানি এনে তার চেহারা ছিটা দিলেন, ওই ব্যক্তির হুঁশ গেল। সেই তো বিষাক্ত সাপ বেগবান বলতে লাগলো, হুজুর আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে বিষাক্ত সাপ থেকে বাঁচিয়েছেন। হযরত যুনুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমাকে বাঁচাইনি, তোমার জান বাঁচিয়েছে কে জানো? ওই দেখো দৌড় দিয়ে যে বিচ্ছুটি পালিয়ে যাচ্ছে, ওই বিচ্ছুটি তোমার জান বাঁচিয়েছে। বাবা হযরত যুনুন মিসরি তিনি অনেক বড় আল্লাহওয়ালা, তিনি বলতে লাগলেন, ভাই তুমি বলো তুমি কোন আমল করেছো যার কারণে আল্লাহ এমন খুশি হয়ে গেছেন তোমার থেকে? ওই ব্যক্তি বলতে লাগলো, হুজুর আমার খাতায় কোনো ভালো আমল না, আমি কোনো আমল করে ঘুমিয়েছিলাম না, আমি তো মদ খায় কাল মাতাল হয়ে এখানে বেহুশ হয়ে পড়েছিলাম। হযরত যুনুন মিসরির চোখে পানি চলে আসলো। ওই ব্যক্তি বলতে লাগলো, দাও এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত এইভাবে করেছেন। ওই বান্দা সঙ্গে সঙ্গে তওবা করে নিল যে আমি আল্লাহর নাফরমানি করে ঘুমিয়েছিলাম, এরপরেও আমার আল্লাহ আমার জানের হেফাজত করেছে। হুজুর আপনি সাক্ষ্য হয়ে যান, আমি আপনার হাতের উপরে তওবা করছি, এরপরে আর কোনোদিন কোনো গুনাহ করব না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেকগুলো নিয়ামত থেকে আমাদেরকে ঘিরে রেখেছেন। আমরা তো ঘুমিয়ে পড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত আমাদেরকে হেফাজত করে, আর এই রহমতগুলো প্রত্যেক বান্দার জন্য একটি করে নিয়ামত। সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এই চক্ষুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, এই চক্ষু দ্বারা তোমরা কি কি দেখেছো? अपना जवानों याद रखना, अब मैं तुमसे कह रहा हूं, बूढ़े आदमी क्या देखेंगे, सही से नजर भी नहीं आता। नौजवानों, कल कयामत के मैदान में पूछा जाएगा क्या क्या देखते थे, तो क्या कहोगे? मौला 3 बजे रात तक तो व्हाट्सएप ही देखते थे, मैसेंजर ही देखते थे, বা এটা দেখছিলাম ওটা দেখছিলাম। প্যারে হাজিরিন, এই চক্ষুর ব্যাপারে প্রশ্ন করা হবে, এই চোখ দ্বারা তোমরা কি কি দেখেছো? কানের দ্বারা প্রশ্ন করা হবে, এই কান দ্বারা তোমরা কি কি শ্রবণ করেছো? হে যুবকেরা, কি বলবে আল্লাহকে? মাওলা হেডফোন লাগিয়ে আমরা গান শুনছিলাম। প্যারে হাজিরিন, মনে রাখবেন ওই কিয়ামতের ময়দানে মিথ্যা বলার কোনো জায়গা হবে না। আপনি যদি মিথ্যা বলতে চাবেন তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের মধ্যে, আমাদের জিহ্বার মধ্যে মোহর লাগিয়ে দিবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ বলেন মুখের উপরে মোহর লাগিয়ে দেওয়া হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তোমাদের হাতগুলো সাক্ষী দিবে আমাদের খেলাফ, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে, মওলা এই বান্দা গুনাহগার আছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, হাত তুমি তো আমার বিরুদ্ধে কথা বলছো। সেই হাত কোনো জবাব দিবে না। পা আমাদের বিরুদ্ধে জবাব দিবে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে জবাব দিবে। কাল কিয়ামতের ময়দানে মিথ্যা বলার কোনো অবকাশ হবে না। প্রিয় হাজিরিন, তাই প্রত্যেকটি নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে আমাদেরকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। হযরত ইমাম বাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈমের তাফসীরে তিনি বলেন, নিয়ামতের উদ্দেশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনার ব্যাপারে প্রশ্ন করা হবে যে আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীকে দিয়েছিলাম, তাকে তোমরা কিভাবে নিয়েছো? তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়ত তোমরা কিভাবে আমল করেছো? একটি রিওয়ায়াতের বর্ণনায় এই নিয়ামতের উদ্দেশ্য আমাদের উপরে যে শরীয়তকে আসান করা হয়েছে, সহজ করা হয়েছে, এই শরীয়তের ব্যাপারে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে যে তোমাদেরকে আমি আসান শরীয়ত দিয়েছিলাম। আসান শরীয়ত কিভাবে? যে অন্যান্য নবীগণ হযরত মুসা আলাইহিস সালাম এর জামানায় কোন কাপড়ে যদি নাপাকি লেগে যেত তবে কি হতো? কাপড় পাক করার একটি মাত্র বুদ্ধি ছিল, যতটুকু নাপাকি লেগেছে ওই কাপড়টি কেচি দ্বারা কেটে ফেলে দিতে হতো। আমাদের যে মাসা 3 বার ভালো করে ধৌত করে নাও, পাক হয়ে যাবে। অন্যান্য নবীদের জন্য শুধুমাত্র যেই জায়গায় ইবাদত খানা, যেই জায়গায় নির্দিষ্ট জায়গা ছিল ইবাদতের, ওই জায়গায় ইবাদত করার উপযুক্ত ছিল, এর ব্যতীত অন্য জায়গায় ইবাদত করা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় পুরো দুনিয়ার মাটিকে আমাদের জন্য মসজিদ অর্থাৎ সিজদার জায়গা বানিয়ে দিলেন। যখন সময় হবে তুমি মসজিদ আসতে পারবে না, ওযু করে নাও, ঘরে আছো ঘরে নামাজ পড়ে নাও, দোকানে আছো দোকানে নামাজ পড়ে নাও, মাঠে ময়দানে আছো সেই জায়গায় নামাজ পড়ে নাও।
শরীয়তকে আমাদের জন্য আসান করে দেওয়া হলো। আর আজ আমরা বলি শরীয়তকে আমল করা বড় মুশকিল है। आज আমরা বলি शरीयतेर ऊपर अमल करना बहुत मुश्किल, मौलवी लोग यही कर लेते हैं, दाढ़ी रखना बड़ा मुश्किल, शर्म आती है। अब क्या दूसरी शादी करोगे? शरीयतेर ऊपर अमल करना मुश्किल। আমি বলবো এখন মুশকিল আছে, ওই সময় মুশকিল ছিল যখন বেলাল হাবশির বুকের উপরে গরম গরম পাথর রাখা হয়েছিল। ওনারা তো এই কথা বলেননি যে শরীয়তে আমল করা মুশকিল। মুশকিল এখন আছে নাকি ওই সাহাবাদের জামানায় মুশকিল ছিল, যার দুটা পা দুটা উটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হলো এবং উটকে তাড়িয়ে দেওয়া হলো, তার পুরো শরীর একেবারে সেই বালুর মাটিতে, তার পুরো শরীর থেকে রক্তে লাল হয়ে গেল। তিনারা তো বলেননি শরীয়তে আমল করা মুশকিল আছে। হযরত বিলাল হাবশির মালিক কাফের ছিল, তিনাকে মারতো, চামড়ার চাবুক দিয়ে মারতো, পুরো শরীর চামড়াগুলো উঠে গেল, রক্তে লাল হয়ে গেল। হযরত বিলাল হাবশি মুচকি হাসি দেন। কেউ বলতে লাগলো, বিলাল তোমাকে মার লাগা হচ্ছে, তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আর তুমি মুচকি হাসি দিচ্ছ, তুমি হাসছো, এটা তো কান্নার জায়গা। এই সময় বান্দার চোখ থেকে পানি পড়ে, তুমি হাসছো কেন? বিলাল হাবশি যা কথা বললেন সে বলতে লাগলেন, তুমি যখন বাজারে যাও, মাটির বাসন যখন খরিদ করো, মাটির বাসনকে তোমরা কি করো? বাজিয়ে দেখো এই শক্ত হয়েছে কিনা নাকি কাঁচাই মাটি আছে, শক্ত হয়েছে কিনা পেকে গিয়েছে নাকি কাঁচাই এখনো আছে। पक्के और कच्चे में फर्क करने के लिए तुम मार कर बजा कर देखते हो, তুমি দেখতে থাকো না কাঁচা আছে নাকি পুরো পেকে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। কাঁচা থাকলে তাকে রেখে দেওয়া হয়। তো আমি এর জন্য আসছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার আল্লাহ আমার ইমতিহান নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, বেলালের ঈমান পরিপূর্ণ আছে কিনা। সুবহানাল্লাহ। ওই সময় ইসলাম এর উপরে শরীয়তের উপর আমল করা কঠিন ছিল নাকি এখন? ওই সময় ফ্যান ছিল না, গরম গরম বালুর উপরে সাহাবারা সিজদা করেছেন। আর আজ এসি আছে, ফ্যান আছে, মার্বেল পাথর, টাইলস আছে, চারিদিকে ভালো করে সাজ্জাদ করে দেওয়া মসজিদ আছে। এরপরে আজ আমরা বলি ইসলামের উপরে শরীয়তের উপরে আমল করা কঠিন আছে নাকি ওই সময় কঠিন ছিল? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে তার সন্তান শহীদ হয়ে গেল, তার পরিবারের লোকেরা শহীদ হয়ে যাচ্ছে, তার ভাই শহীদ হয়ে যাচ্ছে, এরপরে তিনি নামাজ আদায় করছেন, সিজদা করছেন। ওই সময় তিনি বলেননি যে শরীয়তের উপরে আমল করা কঠিন। প্রিয় হাজিরিন, আমরা নিজে মাইন্ডে বানিয়ে নিয়েছি যে আমল করা কঠিন। শরীয়তের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। একটি রিওয়ায়াত অনুযায়ী শরীয়তের উপরে প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার উপরে শরীয়তকে আসান করে দিয়েছিলাম, এই শরীয়তের উপরে প্রশ্ন করা হবে, বলো কত আমল করে এসেছো। প্রিয় হাজিরিন, এইভাবে প্রত্যেকটি নিয়ামত আমাদের শক্তির উপরে, আমাদের যৌবনের উপরে, আমাদের মাল সম্পদের উপরে, আমাদের ইলমের উপরে, এটাও আল্লাহর নিয়ামত। একটি করে প্রশ্ন করা হবে প্রত্যেকটি বিষয়ে। যদি আমি ইলমের উপরে, শক্তির উপরে এবং যেগুলো নিয়ামত আছে সেই নিয়ামতগুলোর উপরে যদি প্রশ্ন করে দেওয়া হবে, একটি করে বিষয় যদি আলোচনা করা হয়, ৩-৪ সপ্তাহ আরো লেগে যাবে। বাস একটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা চিন্তা করবেন না যে যেভাবে আমাদের স্কুল কলেজের মধ্যে পরীক্ষা হলে 3 ঘন্টা সময় দেওয়া থাকে, বাস আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, একটি সময় থাকবে, পাস তো পাস ফেল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে বান্দাকে সরানো হবে না, তুমি যেতে পারবে না। প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে হবে। তাই প্রিয় হাজিরিন, আজকে গভীর নজরিতে আপনি একবার নিজের মন থেকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমরা জানাতে পারছি কিনা, এবং যেই নিয়ামত যেই কাজের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চোখ যেই কাজের জন্য দিয়েছেন, জিহ্বা যেই কাজের জন্য দিয়েছেন, কান যেই কাজের জন্য দিয়েছেন, শক্তি যেই কাজের জন্য দিয়েছেন, টাকা পয়সা যেই কাজের জন্য দিয়েছেন, ইলম যেই কাজের জন্য দিয়েছেন, সেই কাজগুলো, সেই নিয়ামতগুলোকে সেই কাজে আমরা ব্যয় করছি কিনা। যদি না করে থাকি তবে প্রিয় হাজিরিন, সময় আজকেই আছে, তওবা করে নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে নেই। কেননা বান্দা যখন তওবা করে নেবে, আল্লাহ অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, মাওলা তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। যিনারা সুন্নাত পড়েননি